संसारो यमतीव विचित्रः कस्य त्वं वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवन गर्वं हरति निमेषात् कालः सर्वम् मायामयमिदमखिलं हित्वा ब्रह्माण्डं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते আজ থেকে 550 বছর আগে বাংলার দিনটি ছিল ফাল্গুনের দোল পূর্ণিমা। ধর্ম যখন সংকটে, ঠিক তখনই নবদ্বীপের জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর কুটির আলো করে জন্ম নিলেন এক মহামানব শ্রী চৈতন্য। সে কোথা হতে এলো নহদিয়া আয়না গরিব সুন্দর গৌরামে
বছর যাওয়ার পর লক্ষ্মীপ্রিয়া ঠাকুরের সঙ্গে বিবাহে আবদ্ধ হলেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। লক্ষ্মী দেবীর আচমকা সর্প আঘাতের মৃত্যুর কারণে ভেঙে পড়েন তিনি। অবশেষে দ্বিতীয় বিবাহে আবার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিজেকে বিবাহে আবদ্ধ করেন। সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে দে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে কুঞ্জিত তনুদল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা কুঞ্জিত তনুদল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা নল কিশোর কোমল নীর সম নল কিশোর কোমল নীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনুদল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেরু জনমিয়া দেখি নাহি হেরু চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত জন থর থর মধু বিহেরি যাতা মধু পরশিয়া মনোহর চিত জন থর থর মধু বিহেরি যাতা মধু জুয়া চন্দন হার তুলস যাবা জুয়া চন্দন হার তুলস যাবা প্রিয়মিনী কণ্ঠক যাবা নল কিশোর মম কোমল নীর সম নল কিশোর মম কোমল নীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কৃষ্ণপ্রেমের ব্যাকুলতা নিয়ে মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে ঈশ্বরপুরীর কাছে দশাক্ষরের মন্ত্রে দীক্ষা নিলেন এবং অনুভব করলেন জ্ঞান বিত্ত অহংকার সব মিথ্যে, একমাত্র কৃষ্ণ নামই সত্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ লীলার যাত্রায় রুক্মিণী এবং শ্রী রাধিকার ভূমিকা পালন করার শেষে প্রায় সব সময় শ্রী রাধিকার ভাবে আবেগ হয়ে পড়তেন এবং নিজেকে আত্মসমর্পণ করতেন শ্রীকৃষ্ণের চরণে। রাধে 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 রাধে। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
দেশেতে আছে আমার বন্ধু চাঁদে গেলা সে দেশেতে যাব নিয়ে রে যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদে গেলা সে দেশেতে যাব নিয়ে ফুলেরও মালা নগর গায়ে আমি নগর গায়ে আমি যোগিনী বেশ ধরি কি দিয়ে জুড়াই বলো সখী কি দিয়ে জুড়াই বলো সখী রাত বেরাতে নিমাই পণ্ডিত এখন সব সময় যেন ঘোরের মধ্যে দিন কাটান, সব সময় কৃষ্ণ চিন্তায় ডুবে থাকেন, সবকিছুর মধ্যেই কৃষ্ণ প্রেমে ব্যাকুল। স্ত্রী রাধিকার মতো তিনি ব্যাকুল হয়ে ওঠেন। কৃষ্ণ মিলনে, পুত্রের এই অস্বাভাবিক আচরণে মা সচী দেবী এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়া আতঙ্কিত এবং চিন্তিত হয়ে উঠতেন। না জানি কখন বড় ছেলের মতো নিমায়ও গৃহত্যাগী হন। কে কে নিমাই এসেছিস বাবা? তুমি নাকি? একটু ধৈর্য ধরো মা, সব জানতে পারবে। তোমার অনুমতি ছাড়া আমি কি কিছু করতে পারি? তাহলে ওরা কেন বলল তুই নাকি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবি? মাগো, কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আমি তোমার সেই কুসন্তান মা। তুই কি চাস নিমাই? আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই মা। আমি সন্ন্যাস নিয়ে কৃষ্ণের সন্ধানে বৃন্দাবন যাব। তার বিরহে থাকতে পারছি না। আমি যদি তাকে না পাই, এই দেহ রেখে কি লাভ মা? আমায় মুক্তি দাও। প্রভু যদি অনুমতি দেন তাহলে আজ আপনার শ্রী অঙ্গ পুষ্প চন্দনে সাজাবো। বেশ, অনুমতি দিলাম। আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। এই কথা বলছেন কেন আপনি? আপনি সত্যি সত্যি ছেড়ে চলে যাবেন? আমাকে যেতে যে হবেই। আমার কথা একবারও ভাবলেন না? বিরহ প্রেমের এই তো যথার্থ প্রকাশ বিষ্ণুপ্রিয়া। মাগো, এবার আমার বিদায়ের পালা। তুমি আমায় অনুমতি দাও মা, অনুমতি দাও। মাগো, মাগো,
নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতারে আমার একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতারে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম রে যেই জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে যেই জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম শেষ কথা হিসেবে এটাই বলবো যে ভক্তদের কাছে শ্রী চৈতন্যদেব একদিকে যেমন শ্রীকৃষ্ণেরই স্বরূপ, তেমন অন্যদিকে তিনি কৃষ্ণ ভক্তির প্রবক্তা, প্রকৃত বৈষ্ণব ধর্মের প্রবর্তক। অবিশ্বাসীদের কাছে তিনি কোনো ভগবান নন ঠিকই, কিন্তু অবিশ্বাস্য অকল্পনীয় একজন আধ্যাত্মিক পুরুষ, যিনি আমাদের এই ঘুমে ধরা সমাজের বুকে এসেছিলেন ভাবনাটি আন্দোলনের এক অভূতপূর্ব সুনামি।